আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন ডিসেম্বরের 15 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির 60,000 টাকা। এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আপনাদের অ্যাকাউন্টে 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা আসতে চলেছে। আর সেই মতো এবার কিন্তু প্রত্যেক জেলায় জেলায় যে ঘরের লিস্ট কারা কারা যোগ্য রয়েছে, কারা কারা অযোগ্য রয়েছে, কোন পরিবারগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে তার কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। এবং ইতিমধ্যে আপনাদের অনেকের অনেক রকম প্রশ্ন, অনেকে অনেক রকম জানতে চেয়েছেন, সমস্ত কিছু আলোচনা করবো আজকের ভিডিওতে। লিস্টে আপনি কীভাবে দেখবেন কারা কারা ঘর পাওয়ার যোগ্য রয়েছেন, লিস্টে নাম থাকলে আপনি ঘর পাবেন কিনা, সেক্ষেত্রে এলিজিবল নাকি ইনএলিজিবল নাকি ইনঅ্যাক্টিভে আপনার নাম রয়েছে, এক্ষেত্রে আপনার করণীয় কী রয়েছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। এবং আপনি যদি এখনো পর্যন্ত ভিডিওতে লাইক না দেন, অবশ্যই ভিডিওতে লাইক দেওয়ার পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনি কীভাবে লিস্ট চেক করবেন সেটি আমি আপনাকে প্রথমত দেখিয়ে দিই। এর জন্য আপনি গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করবেন MD360 নিউজ লিখে। সার্চ করতে আপনার সামনে কিন্তু প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে MD360news.com। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন আর্টিকেল, তার মধ্যে একটি রয়েছে কিন্তু নতুন ঘরের লিস্টে দেখুন কারা ঘর পাবে এবং বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট। এখানে ক্লিক করতে পারেন আপনি, অথবা আপনি উপরে দেখতেই পাচ্ছেন সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আপনি ক্লিক করবেন। তো সার্চ বারে ক্লিক করে আপনি আবাস যোজনা লিখে আপনি সার্চ করবেন। তো আপনি যখনই আবাস যোজনা লিখে সার্চ করবেন আপনার সামনে কিন্তু প্রথমে একটা আর্টিকেল চলে আসবে, দেখতেই পাচ্ছেন আপনার গ্রামে কারা কারা ঘর পাচ্ছে দেখুন নতুন লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করতে আপনার সামনে কিন্তু আর্টিকেলটি চলে আসবে। আপনি চাইলে একবার এটি ভালোভাবে পড়ে নেবেন কি বলা হয়েছে, কবে আপনি এখন টাকা চলে আসবে, কারা কারা যোগ্য রয়েছে, এভরিথিং বিষয়। এরপর নিচে আপনি দেখতেই পাচ্ছেন যে জেলাভিত্তিক ঘরের লিস্ট কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো আপনি যে জেলার হয়ে থাকেন সেই জেলার লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে যেখানে আপনি ব্লক ওয়াইজ কিন্তু লিস্ট ডাউনলোড করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে আপনাদের ব্লকের নাম সেখানে যদি না থাকে চিন্তার কিন্তু ঘাবড়ানোর কিচ্ছু নেই, ইতিমধ্যে নাম কিন্তু সেখানে প্রকাশিত হচ্ছে। তাই একটু টাইম লাগবে, যখনই আপনার ব্লকের সার্ভে হয়ে যাবে সব কিছু ঠিকঠাক চলে আসবে তারপর কিন্তু লিস্ট আধিকারিকরা প্রকাশিত করবে, তখন আপনি দেখতে পারবেন। এই জন্য প্রতিনিয়ত আপনি ওয়েবসাইট ভিজিট করবেন। এবং দ্বিতীয় প্রশ্ন, আপনাদের জেলাতে এখনও লিস্ট প্রকাশিত হয়নি, আপনি দেখতে পাচ্ছেন না, কেননা আপনারা প্রত্যেকে জানেন কয়েকটি জেলায় কিন্তু আবারও ভোট হয়েছে, যার দরুন এই যে আবাস যোজনার সার্ভে তা পিছিয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু সার্ভে চলছে এবং এখনও পর্যন্ত কোচবিহার জেলাতে কিন্তু সার্ভে চলছে, যে সমস্ত জেলায় ভোট হয়েছে সেক্ষেত্রে 5 তারিখ সময় দেওয়া হয়েছে যে 5 তারিখের মধ্যে সার্ভে কমপ্লিট করতে হবে। যদি 5 তারিখের মধ্যে সার্ভে কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু কয়েকদিনের মধ্যেই যে লিস্ট তা প্রকাশিত হবে, তখন আপনারা দেখতে পারবেন। এই জন্য আপনার ওয়েবসাইট চলে আসবেন এবং প্রতিনিয়ত চেক করবেন MD360news.com ওয়েবসাইটটি। এবং আরও একটি প্রশ্ন, আপনাদের মধ্যে লিস্টে আপনার নাম রয়েছে সেক্ষেত্রে এটাই কি আপনাদের ফাইনাল লিস্ট কিনা। এখানে কিন্তু লিস্টে 3ভাবে লিস্ট প্রকাশিত হয়েছে, প্রথমত ইলিজিবল এবং ইনএলিজিবল এবং ইনঅ্যাক্টিভ। তো আপনাদের দেখতে হবে যে আপনাদের নাম কোন লিস্টে রয়েছে, এলিজিবল নাকি ইনএলিজিবল নাকি ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ যে লিস্ট রয়েছে এটি কিন্তু বলা হচ্ছে এই সমস্ত পরিবারকে পাওয়া যায়নি, তাই ইনঅ্যাক্টিভের ঘরে নাম তুলে দেওয়া হয়েছে। এরপরে এলিজিবল যারা যোগ্য রয়েছে তাদের নাম কিন্তু এলিজিবল লিস্টে চলে আসছে। এবং ইনএলিজিবল লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে বুঝতে হবে যে আপনি কিন্তু অযোগ্য, তাই আপনাদের নাম ইনএলিজিবলে চলে আসছে। এখন যদি মনে হয় আপনি যোগ্য রয়েছেন কিংবা যারা অযোগ্য রয়েছে তাদের নাম যোগ্যের খাতায় একটা চলে গিয়েছে, এলিজিবল লিস্টে চলে আসছে, আপনি কিন্তু কমপ্লেন করতে পারবেন। এই জন্য নিকটবর্তী ভিডিও বিষয়ে আপনি যাবেন, ভিডিও যে স্যার কিংবা ম্যাম যে রয়েছে আমাদের সঙ্গে কথা বলবেন, এরপর কিন্তু সেই বিষয়টি ক্ষতি দেখা হবে। তারপর যদি মনে হয় যে আপনি যোগ্য রয়েছেন কিন্তু অযোগ্যের তালিকায় নাম চলে আসছেন, ভিডিও সাহেব কিন্তু সেই যে এক কথায় অ্যাপ্রুভটিকে রিভেরিফাই করার জন্য আবার আধিকারিকদেরকে পাঠিয়ে দেবেন, আবার আপনার বাড়িতে সার্ভে করার জন্য আসবে। এরপর যদি ঠিকঠাক মনে হয় তো লিস্টে আপনার নাম কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনি কিন্তু যদি ইনএলিজিবল কিংবা ইনঅ্যাক্টিভে আপনার নাম থাকে এবং আপনি যোগ্য একজন ব্যক্তি, অবশ্যই ভিডিও বিষয়ে আপনি যোগাযোগ করবেন। এখন প্রশ্ন হলো যে কবে নাগাদ আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন কিন্তু 15 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির 60,000 টাকা প্রায় 12 লক্ষ পরিবার কিন্তু পেতে চলেছে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে। আর এই টাকা কিন্তু সম্পূর্ণ খরচ করছে রাজ্য সরকার। তো এই ছিল আজকের আপডেট। এ নিয়ে আপনার কোনো প্রশ্ন থেকে জানার থাকে অবশ্যই আপনার কমেন্ট জানিয়ে দেবেন। কোনো পার্সোনাল প্রশ্ন থাকলে অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আমার ইনস্টাগ্রাম আইডি রয়েছে, আপনারা চাইলে কিন্তু সেখানে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিও অবশ্যই বেশি শেয়ার প্রত্যেককে জানিয়ে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে, যখনই ঘরে নতুন করে আপডেট চলে আসবে সবার আগে আপনি কিন্তু পেয়ে যাবেন। এই জন্য আপনার প্রতিনিয়ত MD360 ওয়েবসাইটটি এবং ইউটিউব চ্যানেলটি ফলো করবেন।